আসসালামু আলাইকুম। স্বাগতম ওয়েবি ডিজাইনারে। এটি সেই জায়গা যেখানে আপনি শিখবেন গ্রাফিক ডিজাইনকে সহজ, প্রফেশনাল এবং ক্রিয়েটিভ উপায়ে তৈরি করতে। লোগো ডিজাইন থেকে প্যাকেজিং, মোশন গ্রাফিক্স থেকে ব্র্যান্ডিং, সবকিছু এখানে শেখা হয় বাস্তব জীবনের উদাহরণ দিয়ে। আপনার ডিজাইন দক্ষতা বাড়াতে এবং প্রফেশনাল লেভেলে উন্নত করতে আজই সাবস্ক্রাইব করুন ওয়াইপি ডিজাইনার। ক্রিয়েট, ইন্সপায়ার, ডিজাইন। প্যাকেজিং ডিজাইন শুধু একটি পণ্যকে ঢেকে রাখার জন্য নয়, এটি একটি ব্র্যান্ডের মুখ। প্যাকেজিং এর মাধ্যমে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করা যায়, ব্র্যান্ড পরিচিতি গড়ে তোলা যায়, বিক্রয় বৃদ্ধি করা যায়, পণ্যের তথ্য উপস্থাপন করা যায়। তাই সঠিক এবং আকর্ষণীয় প্যাকেজিং ডিজাইন শুধু পণ্য বিক্রি করার মাধ্যম নয়, এটি একটি ব্র্যান্ডের পরিচয়ের অন্যতম শক্তিশালী হাতিয়ার। চিপস প্যাকেজিং ডিজাইন করার সময় এমন একটি আকর্ষণীয় এবং পেশাদার লুক তৈরি করতে হবে যা ব্র্যান্ডের জন্য সামঞ্জস্যপূর্ণ এবং গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে। আপনারা দেখছেন ওয়াইপি ডিজাইনার্স, যেখানে আমরা শেয়ার করি ডিজাইন ট্রেনিং এবং ক্রিয়েটিভ প্রজেক্ট। আজকের ভিডিওতে শিখব কিভাবে চিপস প্যাকেজিং ডিজাইন তৈরি করা যায়। চলুন শুরু করা যাক। আমরা চলে এসেছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের যে আর্টবোর্ড সাইজ যেটা আছে সেটা কিন্তু আর্টবোর্ড সাইজটা আমাদের এখন প্রয়োজন নাই। আমরা আগে প্যাকেজিং ডিজাইনটা করে নিব, তারপর আর্টবোর্ডটা ঠিক করে নিব বা আর্টবোর্ডের সাইজটা তখন ঠিক করে নিব। তো প্রথমত আমরা যেটা করব, উইথ এবং হাইটটা আমরা ঠিক করব, যেটা মেইন এরিয়াতে রয়েছে 5 ইঞ্চ বাই 6.5 ইঞ্চ। আর আমাদের এই ডিজাইনটা বা আর্টবোর্ডটা ইঞ্চিতে আছে কিনা সেটা আমাদের কিন্তু দেখে নিতে হবে। তো সেটা দেখার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে আমরা ভিউতে চলে যাব এবং ভিউতে গিয়ে আমরা যাব রুলার্স, যেখানে শো রুলার্স নামে একটা অপশন আছে। যে অপশনটাতে আমরা গিয়ে রুলার্সে গিয়ে শো রুলার্স, কন্ট্রোল আর যেটা, এটা চাপ দিলেই আমাদের প্রেস করলেই, কন্ট্রোল আর প্রেস করলেই আমরা এই রুলার অপশনে চলে আসবে। তো রুলার থেকে আমরা যেটা করব সেটা হলো রাইট মাউস ক্লিক করব, উপরে যে সংখ্যাগুলো লেখা আছে ওখানে রাইট মাউস ক্লিক করে ওখান থেকে আমরা দেখে নিব যে এটা পিক্সেলে আছে কিনা। পিক্সেল থেকে আমরা এটাকে ইঞ্চিতে কনভার্ট করে নেব, ইঞ্চিতে সিলেক্ট করে নিব। তাহলে ইঞ্চি দেখাবে আমাদের, যে আমরা যে পরিমাপটা করব সেই পরিমাপটা হবে ইঞ্চি। ওকে। তো প্রথমত আমাদের মেইন এরিয়াটা সেট আপ করে নিতে হবে। আমরা চলে যাচ্ছি হলো যে আমাদের রেক্টেঙ্গুলার টুলে। রেক্টেঙ্গুলার টুলে গিয়ে আমরা 5 ইঞ্চ এবং 6 ইঞ্চ এই দুইটা সেট আপ করে নিব। তো চলুন চলে যাই, রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করে নিই। শর্টকাট কি? এম, বড় হাতের এম। তো আমরা ক্লিক করে নিব, একটা ক্লিক করে নিয়ে এখানে লিখব 5 ইঞ্চ। উইথে আমাদের হবে 5 ইঞ্চ এবং হাইট আমরা নিয়ে নিব 6.5 ইঞ্চ। প্রথমত খেয়াল করেন, আমরা উইথটা নিচ্ছি 5 ইঞ্চ এবং হাইটটা নিচ্ছি 6.5 ইঞ্চ। ওকে। তো আমাদের মেইন এরিয়াটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যেটা করব সেটা হলো যে এটার একটা কালার সিলেক্ট করে নিব এখান থেকে। কালার কালার নেওয়ার পরে আমাদের এর পরের অপশনটা হলো রাইট সাইড এরিয়াটা ঠিক করা, রাইট সাইড এরিয়া। ওকে। আর লেফট সাইড এরিয়া দুইটা। তো খেয়াল করে দেখেন, রাইট সাইড এরিয়াতে 2.5 ইঞ্চ, 6.5 ইঞ্চ এবং লেফট সাইড এরিয়াতেও 2.5 ইঞ্চ এবং 6.5 ইঞ্চ। দুই জায়গাটাই 2.5 আসলে 5 ইঞ্চকে আমরা দুই ভাগে ভাগ করলেই 2.5 করে দুই সাইডে পেয়ে যাব। আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি, কন্ট্রোল চাপ অল্টার চাপতে ধরে আমরা এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, অল্টার এবং শিফট চাপতে ধরে। ওকে। এরপরে যেটা করব সেটা হলো যে এই যে যে রেক্টেঙ্গল এরিয়াটা পেলাম আমরা 5 ইঞ্চ বাই 6.5 ইঞ্চে, এটার কালারটা চেঞ্জ করে নিচ্ছি এবং একে দুই ভাগ করলেই আমরা পেয়ে যাব 2.5 করে। তো দুই ভাগ করার জন্য আমরা যেটা করব সেটা হলো যে আমরা অবজেক্ট থেকে পাথ, অবজেক্ট, পাথ এবং স্প্লিট ইনটু গ্রিড এই অপশনে যাব। গিয়ে আমাদের প্রিভিউ অপশনটাকে অন করে নিতে পারেন, নিয়ে আমরা কলামে গিয়ে 2 কলাম করে দিব। কলাম আমাদের হবে 2 কলাম। উইথটা তখন 2.5-এ দুই পাশে সমানভাবে ভাগ হয়ে যাবে। আমরা এটাকে
জাস্ট শিফট চাপ দিয়ে ধরে আমরা লেফট সাইডে নিয়ে আসবো, তাহলে আমাদের রাইট সাইড এবং লেফট সাইড দুইটাই সমান হয়ে যাবে। ওকে, তো শিফট চাপ দিয়ে ধরে আমরা এটাকে পাশে সরাই নিয়ে আসতেছি এবং গাইডটা খেয়াল করব যে নীল কালারের আমাদের একটা গাইড আসবে, এখানে ইন্টারসেক্ট লেখা আসবে, এই ইন্টারসেক্টটা আসলে আমরা ছেড়ে দিই। তো আমাদের দুই পাশে সেটআপটা হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো যে সিল্ড এরিয়া, সিল্ড এরিয়া উপরের সিল্ড এরিয়া যেটা, তো সেটা নিয়ে নিব আমরা। তো সিল্ড এরিয়া আমাদের কি আছে, টপ সিল্ড এরিয়া 10 ইঞ্চ বাই 0.5 ইঞ্চ। তো আমরা একটা কাজ করি, আমাদের মেইন এরিয়াটাকেই ডুপ্লিকেট করে নিলাম অল্টার শিফট দিয়ে, ডুপ্লিকেট করে নিয়ে আমরা এটাকেই প্রথমত যেটা করব সেটা হলো যে এটাকে হাইটটাকে কমায় নিব। হাইট, আমাদের হাইটটা কমায় নিতে হবে, 0.5 ইঞ্চ হবে আমাদের হাইট। তো আমরা হাইটটাকে কমানোর জন্য চলে যাচ্ছি ট্রান্সফর্ম অপশনে, উইন্ডোজ থেকে ট্রান্সফর্ম, উইন্ডোজ থেকে ট্রান্সফর্ম অপশনে গিয়ে নিচের এই অপশনটাতে টিক দিয়ে দিব। এই যে দেখেন নিচের মিডিল যে মাঝের যে অপশনটা, ওটা টিক দিয়ে দিব, ওখান থেকে নড়াচড়া করবে না, ঠিক আছে? তাহলে আমরা এবার এই অংশটুকু থেকে নড়াচড়া করবে না, তো আমরা ওটা টিক দিয়ে দিই, ঠিক আছে? যেখান থেকে নড়াচড়াটা করবে আমরা টিক দিয়ে দিয়ে তারপরে আমরা হাইটটাকে কমাবো, আমাদের হাইটটা হবে 0.5 ইঞ্চ। উইথ আমাদের কিন্তু আপাতত ঠিকই থাকবে। ওকে, তো এবার আমরা দুই পাশে সমান করে দিব, 2.5 করে দুই পাশে সরে যাবে, দুই পাশে এক পাশে এভাবে ফার্স্টে লেফট সাইড এবং রাইট সাইডে আমরা সরাই দিব। খেয়াল করবেন যে পুরোটাই 10 ইঞ্চ হইতে হবে, উইডে 10 ইঞ্চ হবে। ওকে, তাহলে আমাদের কালারটা, এটার কালার রেড কালার করে নিচ্ছি। আমাদের টপ সিল্ড এরিয়া যেটা, সেটা হয়ে গেছে এবং সেটা খেয়াল করে দেখেন 0.5 ইঞ্চ এবং উইডে 10 ইঞ্চ, যেটা আমাদের পরিমাপে আমি বললাম। ওকে, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো বটমটা কপি করে নিলেই হচ্ছে। আমরা এটাকে ডুপ্লিকেট করব অল্টার শিফট চাপ দিয়ে ধরে এবং ওই যে ইন্টারসেক্ট লেখা আসলে আমরা ছেড়ে দিব, অবশ্যই আগে মাউস ক্লিকটা ছেড়ে দিব। এরপর আমাদের রাইট সাইডের সিল্ড এরিয়া তৈরি করতে হবে, যেটার পরিমাপ 0.5 ইঞ্চ এবং 7.5 ইঞ্চ। তো আমরা এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট অল্টার এবং শিফট চাপ দিয়ে ধরে। এরপরে আমরা এই যে ট্রান্সফর্ম যেটা, সেই অপশনটাকে ইউজ করব। ট্রান্সফর্ম যে অপশনটা, সেটার কালারটা আমরা ঠিক করে নিচ্ছি এবং ট্রান্সফর্ম অপশনটাকে ইউজ করব। এবং খেয়াল করে দেখেন এবার আমরা কিন্তু ক্লিক করব যে পাশের এই অপশনটা, হ্যাঁ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে ক্লিক করব, যে ওখান থেকে নড়াচড়া করবে না, ক্লিকটা হবে পাশে, রাইট সাইডের বক্সটাকে ক্লিক করব। এবার আমাদের এটা কমায় নিয়ে আসতে হবে, আমাদের কমবে হলো উইথ, উইথ কমবে। ওকে, তো উইথ হবে 0.5 ইঞ্চ উইথ, আমরা ওকে দিব এবং উপরে এবং নিচে আমরা একটু বাড়াই দিব, যেটার টোটাল গিয়ে দাঁড়াবে 7.5 ইঞ্চ, টোটালটা হবে 7.5 ইঞ্চ। এই যে দুই দিকে টেনে দিলাম, তাহলে এটার উইথটা গিয়ে দাঁড়াচ্ছে 7.5 ইঞ্চ এবং আমাদের সরি হাইটটা হলো 7.5 ইঞ্চ এবং উইথটা হলো আমাদের 0.5 ইঞ্চ। তো আমাদের দুই পাশে হয়ে গেল। এক পাশটা আমরা ডুপ্লিকেট করে দিব, রাইট সিল্ড এরিয়া 0.5 ইঞ্চ এবং লেফট সিল্ড এরিয়া 0.5 ইঞ্চ। তাহলে দুই পাশেই আমরা সরাই নিয়ে আসতেছি, অল্টার চাপ দিয়ে ধরে এবং শিফট চাপ দিয়ে ধরে ওই যে আমাদের ইন্টারসেক্ট লেখাটা আসলে আমরা ছেড়ে দিই। ওকে, তাহলে আমাদের এই যে যে সেটআপটা, এই সেটআপটাই আমাদের প্যাকেজিং এর মূল সেটআপ। এই অনুযায়ী আমরা এখন ডিজাইনটাকে সাজানোর চেষ্টা করব, সুন্দর করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা টোটাল সেটআপটা আশা করি এভাবেই করব এবং এভাবেই সাজাবো। ওকে, এখন তাহলে আমরা যেটা করব সেটা হলো যে আমাদের এই পুরাটাকে কপি করে নিব এবং মার্জিন দেওয়ার চেষ্টা করব, মেক গাইডস করব। তো এটাই হলো মার্জিন, মেক গাইডস করা। তো আমরা পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি চাপ দেব, কন্ট্রোল সি চাপ দিলে আমাদের এটা হবে কপি। তো কপি করে নিলাম আমি কন্ট্রোল সি চাপ দিয়ে এবং এবার যেটা করব রাইট মাউস ক্লিক করে আমরা মেক গাইডস দিয়ে দিব। মেক গাইডস করলেই এটা হয়ে যাবে আমাদের ওই যে মার্জিনের যে লাইনগুলো পেয়ে যাব। ঠিক আছে, এটাকে লক করে দিব যেন নড়াচড়া না করে
এবার কন্ট্রোল ভি পেস্ট করব, শিফট কন্ট্রোল ভি চাপ দিলে তাহলে এটা জায়গা মতো বসে যাবে এবং আমরা মার্জিনটাও পেয়ে যাব এবং আমাদের পুরো ডিজাইন এরিয়াটাও আমরা কালার সহ পেয়ে যাব। এখন যদি আমরা পুরাটাকে একই সেম কালার করি, পুরাটা আমাদের সেম কালার করতেই হবে, প্যাকেজিং এর পুরাটার কালার একরকমই হয় সাধারণত। তো পুরাটা করে দিলে দেখবেন তারপরও মার্জিন গুলা থেকে যাবে, আমাদের ওই মার্জিন গুলা আমরা যখন ডিজাইন গুলা বসাবো, লেখাগুলা বসাবো, এই মার্জিনটা আমাদের তখন প্রয়োজন হবে, বা আমরা বুঝতে পারবো যে কোন অংশটুকু আমাদের মেইন এরিয়া, কোন অংশটুকু আমাদের রাইট সাইড এরিয়া, কোনটা আমাদের টপ সিল্ড এরিয়া। তো আমরা এগুলা তখন বুঝতে পারবো এই মার্জিনটা থাকলে। তো প্রথমত আমরা ব্র্যান্ডিং এর ডিজাইনটা করব। আমাদের ব্র্যান্ডিং এর আজকের নামটা হবে পটাটো চিপস। পটাটো চিপস, এটা যদি অন্য কোনো নাম থাকে, অন্য কোনো ব্র্যান্ডের নাম থাকে, যেরকম সাধারণত থাকে লেজ, তারপরে অনেক সময় থাকে বোম্বে চিপস, তো সেরকম আমাদের আজকে হলো পটেটো চিপস। পটেটো চিপসটা লিখে নিব এবং এটাকে, এই পটেটো চিপস লেখাটাকে আমরা ডিজাইন করে নিব। তো ডিজাইন করার জন্য আমরা প্রথমে যেটা লিখে নিচ্ছি এবং যে ফন্টটা ইউজ করব, ফন্টটাকে কিন্তু আপনাদের ওই ডেসক্রিপশনে দিয়ে দিব ফন্টের নামটা, তাহলে ওখান থেকে দেখে নিতে পারবেন যে আমি এইখানে কি কি ফন্ট ব্যবহার করছি। তো প্রথমে পটেটোটা লিখে নিলাম, এরপরে চিপস কথাটা লিখে নিচ্ছি। চিপসটাকে ওই অনুযায়ী ছোট করব, যে আমাদের পটেটো লেখাটা অনুযায়ী ছোট করে নিব, তাহলে আমরা আইড্রপার টুলের মাধ্যমে এই কাজটা করতে পারি। আইড্রপার টুল দিয়ে ওই কালার এবং সাইজ ঠিক করে দেয়। এবং আমি চাচ্ছি যে চিপস লেখাটার মধ্যে কোনো একটি অর্নামেন্টস, এক বা একাধিক অর্নামেন্টস ইউজ করতে। এটা হলো যে টেক্সটের বা টাইপোগ্রাফি অর্নামেন্টস বলে। অর্নামেন্টসের ফাইলটা বা টাইপোগ্রাফি অর্নামেন্টস যে ফাইলটা আছে ইংলিশ ভার্সনের, ফাইলটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে নিয়ে নিতে পারবেন। তো এই ফাইলটার থেকে আমরা চুজ করে নিই যে কোনটা ভালো লাগবে আমাদের। এটা মনে হচ্ছে কাজে লাগতে পারে বা এটা দেখতে সুন্দর লাগবে, আমরা একটু নিয়ে নিচ্ছি এটাকে, কপি করে কন্ট্রোল সি কপি। এগুলো সব গ্রুপ করা আছে, তো আপনারা আনগ্রুপ করে নিয়ে কাজটা করতে পারেন, বা গ্রুপের ভিতরে ঢুকেও ডাবল ক্লিক করেও এটা কপি করে নিতে পারেন। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। এবার এটাকে বসাবো। আমার মনে হয় সির উপরে বা এস এর উপরে, দেখি সির উপরেই ভালো লাগবে, এস এর উপরে ছোট করে দেখি একটু। উম, আমার মনে হচ্ছে এস এর সাথে না দিয়ে এটা সির সাথে দিলে ভালো লাগবে। সির সির উপরে দিয়ে দেখি একটু। হ্যাঁ, খারাপ না, একটু ঠিক মতো জায়গা মতো বসানি। তাহলে আমি এই সির সাথে এই ডিজাইনটা বা আমাদের এই অর্নামেন্টসটাকে অ্যাড করতেছি। সির সাথে এটা ভালো লাগে। আমি এটাকে ঠিক করে নিচ্ছি, আলাদা করে নিচ্ছি যেন এটা থেকে দেখতে ভালো লাগে। এই যে দেখেন, এখন কিন্তু অর্নামেন্টসটা অ্যাড করাতে দেখতে ভালো লাগতেছে। অ্যালাইন করে নিলাম, ঠিক আছে। এবার আরেকটা অর্নামেন্টস আমি এস এর সাথে ইউজ করার জন্য নিতে চাই। এস এর সাথে এখান থেকে, হ্যাঁ, এটা সুন্দর লাগতে পারে। কপি করে নিচ্ছি কন্ট্রোল সি, পেস্ট করে নিচ্ছি কন্ট্রোল ভি, একটু বড় করে নিচ্ছি, এস থেকে নিচ পর্যন্ত চলে আসবে। পুরো পুরোটা একটু ঘুরে নিচ্ছি, দেখেন এস এস এর সাথে রাখি এটাকে, এবং কালারটা ওটার সাথে ম্যাচ করে নিতে হবে, এটার কালার এবং লেখার কালার, টেক্সটের কালার যেন সেম থাকে। তাহলে বুঝতে পারছি তো কিভাবে অর্নামেন্টস গুলো ইউজ করতে হয়। ওখানে কিন্তু প্রচুর অর্নামেন্টস আছে, আমরা ওখান থেকে যে কোনো এটা ইংলিশ টাইপোগ্রাফির জন্য অর্নামেন্টস, তাহলে আমরা ওখান থেকে নিতে পারি। ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি, তাহলে টেক্সটটা শেপে রূপান্তর হবে। শেপে রূপান্তর হলেই কিন্তু ক্রিয়েট আউটলাইন করে নিলে তাহলে আমাদের এই যে যে শেপ, আমরা যে অর্নামেন্টস গুলো ইউজ করলাম সেটাকে কিন্তু একসাথে অ্যাড করে নিতে পারবো, ইউনাইট করে নিতে পারবো। ইউনাইট করে নিলে তাহলে এটা অ্যাড হয়ে থাকবে। তো আমরা ইলিপস টুলের সাহায্য নিচ্ছি। তো আমরা ইলিপস টুলের একটু বড় ছোট করে নিব। ইলিপস টুল দিয়ে এটাকে পারফেক্ট রাউন্ড শেপ নিয়ে নিলাম, এবং বড় ছোট করে দেখব যে কোথায় এটা দেখতে ভালো লাগে। এবং এটা হবে আমাদের টেক্সটের পিছনে, এই
ইলিপস, যে ইলিপসটা নিচ্ছি, ইলিপসটা হবে টেক্সটের পিছনে। আমরা অ্যালাইনমেন্টটা করে নিচ্ছি, হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিচ্ছি, তাহলে এটা পারফেক্ট অ্যালাইনে থাকবে, সেন্টার অ্যালাইনে থাকবে। তো আমরা এটাকে রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ এবং সেন্ড টু ব্যাক দিয়ে দিব, তাহলে পিছনে চলে যাবে। এবং আরো একটা কাজ করব, যে পটেটো যে ব্যাকগ্রাউন্ডটা আছে পটেটো চিপসের, এটা একেও রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিচ্ছি, পিছনে চলে যাবে। এবং দুই সাইড, আমাদের দুই সাইডেও সেম একইভাবে সেন্ড টু ব্যাক, এবং এটাও রাইট মাউস অ্যালাইন সেন্ড টু ব্যাক। ওকে, তাহলে আমাদের টেক্সটের এখন যে কালারটা, টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করে নিব। তার আগে ওই যে অর্নামেন্টস গুলাকে আমরা অ্যাড করে নিতে পারলে ভালো হবে। কালার এখান থেকে চুজ করে নিচ্ছি একটা কালার, রেড কালারটাই নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের এখন কিন্তু দেখেন দেখতে সুন্দর লাগতেছে। ওকে, তো আমরা এখন যেটা করব, যে অর্নামেন্টস যেটা ইউজ করছি, এই অর্নামেন্টস দুইটাকে ইউনাইট করে নিব। ইউনাইট করে নিলে আমাদের চিপসের সাথে এটা অ্যাড হয়ে যাবে, ডিজাইনটা অ্যালাইন করতে সুবিধা হবে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে নিচ্ছি শিফট চাপ দিয়ে ধরে। সিলেক্ট করে নিয়ে আমরা চলে যাব হলো পাথ ফাইন্ডারে, উইন্ডোজে গিয়ে পাথ ফাইন্ডার এটা খুঁজে বের করব। উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডার থেকে আমরা ইউনাইটে ক্লিক করব। ইউনাইটে ক্লিক করে এটা একটা শেপে রূপান্তর হবে, পুরোটা মিলে একটা শেপ হয়ে যাবে। তার মানে অর্নামেন্টস গুলো এটার সাথে অ্যাড হয়ে যাবে। ওকে, তা এবার আমরা এটাকে ছোট করে নিয়ে আসতেছি আমাদের ডিজাইন অনুযায়ী। যেহেতু এটা সামনের দিকে থাকবে, মেইন এরিয়াতে এটা সবার উপরে থাকবে হাইলাইট হয়ে। এবার আমরা যেটা করব, যে পটাটো যেটা আছে, পটাটো, এই পটাটো লেখাটাকে আমরা ডিজাইন করব, আমাদের পিছনের এই লেখাটাকে ডিজাইন করব। অ্যালাইন অ্যালাইনটাকে ঠিক করে নিচ্ছে আগে। পটাটো চিপস কথাটা আমাদের রাউন্ড শেপের ভিতরে পারফেক্ট অ্যালাইন আছে কিনা, হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম। পুরাটাকে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে এবার আমাদের মেইন এরিয়াতে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক আছে কিনা, এবং একটু করে আমরা শিফট আপ অ্যারো দিয়ে তুলে নিচ্ছি। নিচের দিকে আমাদের কিন্তু জায়গা লাগবে, যেখানে আমাদের আরো ডিজাইন আসবে, চিপসের ছবি আসবে। আমরা আরো ছোট করে নিই, কারণ আমাদের জায়গাটা নিচের দিকে আরো বেশি লাগবে। এবার আমরা গ্রাফিক এলিমেন্ট ব্যবহার করব। তার আগে ব্যাকগ্রাউন্ডটাকে কালার দিয়ে ঠিক করে নিচ্ছি। গ্রাফিক এলিমেন্ট ইউজ করব। গ্রাফিক এলিমেন্ট আমাদের উইন্ডোজ থেকে গ্রাফিক স্টাইল, উইন্ডোজ থেকে গ্রাফিক স্টাইল আমরা খুঁজে বের করব। উইন্ডোজ থেকে গ্রাফিক স্টাইল নিয়ে নিলাম আমরা। এখানে আগে থেকে কিছু গ্রাফিক স্টাইল আমার তৈরি করা আছে, এই ফাইলটাও আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা ফাইলটা ওপেন করে দিবেন। ওপেন করে দিলে এই স্টাইলগুলো, বিভিন্ন স্টাইল চলে আসবে, যেগুলো পটেটো চিপসের জন্য পারফেক্ট। এখান থেকে আমরা দেখি যে কোনটা ভালো লাগে দেখতে। দেখেন, আপনারা জাস্ট এক ক্লিকেই এই স্টাইলগুলা দিতে পারবেন ডিজাইনের মধ্যে। আমরা প্রথমে টেক্সটের, আমাদের যে ব্র্যান্ডিং এর টেক্সট আছে সেটার স্টাইলটা ঠিক করব। এরপরে ওই অনুযায়ী আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডে কালার নির্ধারণ করব, আমাদের যে কালারটা ব্যাকগ্রাউন্ড কালার সেটাকে নির্ধারণ করব। তো আগে আমাদের গ্রাফিক স্টাইলটা ঠিক করে নিতে হবে, এরপরে দেখতে হবে যে কোন কালারটা দেখতে ভালো লাগতেছে। আমার মনে হয় খয়েরি কালারটা, ওই যে ডার্ক কালার ভালো লাগবে এটার পিছনে, মানে ওই যে টেক্সটের সাথে যে ডার্ক কালারটা আছে, এটা এটা আমরা খুঁজবো কোথা থেকে জানেন? এটা আমরা খুঁজবো হলো অ্যাপিয়ারেন্স থেকে। উইন্ডোজে গিয়ে অ্যাপিয়ারেন্সে গেলে আমরা ওইটার কালারটা পেয়ে যাব। উইন্ডোজ অ্যাপিয়ারেন্স থেকে এটার কালারটা আমরা জেনে নিতে পারবো, যেটা পিছনে যে ডার্ক চকলেট কালারটা ইউজ করা হয়েছে, সেটা কালারের কোডটা কপি করে নিতে পারবেন আপনারা, এবং পেস্ট করে দিলেই ব্যাকগ্রাউন্ডে চলে আসবে, পিছনের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। দেখেন,
পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, এখন এটা কিন্তু দেখতে ভালো লাগে। ঠিক আছে, তো কন্ট্রোল প্লাস মাইনাস করে আমি একটু দেখতেছি যে আহ, বড় ছোট করলে ডিজাইনটা দেখতে ভালো লাগে কিনা। আমরা একটা কাজ করি, আমাদের উপরের এবং নিচের ডিজাইনটা এটাকে আলাদা করব দুই ভাগে। তো আমি পেন্সিল টুলের হেল্প নিচ্ছি এবং এরকম একটা শেপ তৈরি করে নিলাম, যেখান থেকে আমি দুই ভাগে ভাগ করব। সবগুলাকে সিলেক্ট করে নিতে হবে আগে, তারপরে শেপ বিল্ডার দিয়ে আপনারা শেপ বিল্ডার টুলের সাহায্যে এটাকে দুই ভাগে ভাগ করতে পারবেন, এই যে এইভাবে। শেপ বিল্ডার টুলে ক্লিক করে উপরের গুলা এবং নিচের গুলা আলাদা হয়ে গেল, দেখেন। এখন নিচের কালার এবং উপরের কালার আমি আলাদা করে দিতে পারবো, ওই যে ওখানে পেন্সিল টুলের সাহায্যে যেভাবে করছিলাম, দেখুন দুইটা কালারে দুই ভাগে ভাগ করা যেতে পারে। উপরের কালার প্যালেট গুলা যেগুলা, সেটা কিন্তু আমি কালার প্যালেটটা নিছিলাম অ্যাডোবি কালার থেকে, color.adobe.com। ওখান থেকে ট্রেন্ডসে গিয়ে আমি ওখান থেকে চিপস প্যাকেজিং, বর্তমান ট্রেন্ড যেটা চলতেছে ওখান থেকে চুজ করে নিছিলাম। তো এই যে আমরা এখন নিচে একটা অর্ধ শেপ, একটা সাদা কালারের অর্ধ শেপ নিব নিচে, যেখানে চিপসের নিচের দিকে এখানে অর্ধ শেপ, যেটা সাদা কালার রাখলে হয়তো দেখতে ভালো লাগতে পারে, অথবা উপরের কালারটাও রাখতে পারে। অর্ধ শেপ কিভাবে নিব, তাহলে আমরা আহ, আগে কপি করে নিছি, তারপরে শিফট ভি চাপ দিছি, কন্ট্রোল শিফট ভি। এটার শুধুমাত্র স্ট্রোকটা লাগবে আমাদের, বাইরের স্ট্রোকটা। চার চারদিকের বাইরে যে স্ট্রোক আছে, স্ট্রোকটা লাগবে, স্ট্রোকটা মোটা করে নিচ্ছি। এবং এখানে দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দিলে কিন্তু সেন্টারে চলে যাবে। হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলেই সেন্টার বরাবর চলে আসবে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমরা শেপ টুলের মাধ্যমে এটা কাটতে পারি, অথবা আমরা একটা কাজ করতে পারি যে সিজার টুলের সাহায্যেও আমরা এটা কেটে নিতে পারি। তবে শেপ বিল্ডার টুলের সাহায্যে কাটলেই দেখতে ভালো লাগবে, শেপটা পারফেক্ট পাওয়া যাবে। আমরা ফার্স্টে যেটা করলাম সেটা হলো যে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম, তাহলে লাইন যেটা থাকবে স্ট্রোকটা হয়ে যাবে শেপ। এবার আমরা দুইটা থেকে কেটে ফেলতে পারবো, আমাদের এইটা থাকবে এই পাশেরটা। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, দুইটা সিলেক্ট করতে হবে আমাদের আসলে। উপরের অংশ, উপরেরটা, হ্যাঁ উপরেরটা এবং নিচেরটা, এটা উপরেরটা কেটে দিলেই এটা হবে। অল্টার চাপ দিয়ে ধরে আমরা একবার ক্লিক করলেই কিন্তু এটা কেটে যাবে ওখান থেকে। তাহলে নিচে আমরা দেখেন এটা কালারটা রেড কালার করে দিব, তাহলে দেখতে হয়তো ফুটবে, সাদার থেকে রেড মনে হয় ভালো লাগে। সিলেক্ট করে আমরা রেড করে দেখি, রেডে ভালো লাগবে। ঠিক আছে, ওকে, আমরা তাহলে এখন চলে যাচ্ছি প্রথম অংশে। এই লেখাগুলো কিন্তু আমি আগে থেকে লিখে রাখছি, কারণ ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য লেখাগুলো লিখতে চাইলে তো আপনারা লেখাগুলো লিখে রাখতে পারেন আগে থেকেই। তো আমি এই লেখাগুলো লিখে রাখছি। এখন উপরের ওই যে স্পাইসি যে কথাটা লেখা আছে এটাকে নিয়ে আসবে, এটা লোগোর উপরে থাকবে। এটাকে উপরে সেট করে নিব এবং দেখবো যে এটা ডিজাইনটা বা টেক্সটের ডিজাইনটা কেমন হলে ভালো হবে। আমি যে ফন্টগুলো ব্যবহার করতেছি, ফন্টগুলা আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ফন্টের নামগুলো।
দেখতে হবে কোন ফন্টটাতে এটা ভালো লাগতেছে। আমি যে ফন্টগুলো ইউজ করতেছি এই ফন্টগুলো কিন্তু স্ক্রিপ্ট ফন্ট এবং এগুলা 1001 fonts.com থেকে ডাউনলোড করা হয়েছে, এবং ফন্টগুলো যখন ডাউনলোড করা হয়েছে সেগুলো ছিল কমার্শিয়াল ইউজ কমার্শিয়াল ইউজ করা যাবে ফন্টগুলা, যে কারণে ফন্টগুলো নেওয়া হয়েছে এভাবেই। একটু চেঞ্জ করে নিচ্ছি, রোটেট করে নিলাম, রোটেট করে নিয়ে এটাকে বসে নিচ্ছি ঠিক মতো। আমি এই লেখাটার পাশে জায়গা রাখলাম, ওই জায়গাটাতে আমি ব্যবহার করব হলো যে ডুডল ইউজ করব। ডুডলের একটা ফাইল আছে আমাদের, ডুডলের ফাইলটা ওপেন করে নিব, ডুডলের ফাইল, এবং এখানে চিপস এবং সব ধরনের ফাইল এখানে চিপস, বিস্কুটের জন্য, বিস্কুট প্যাকেজিং এর জন্য ডিজাইনটা ওখান থেকে নিতে পারবেন। তো আমি এখান থেকে ডুডল একটা নিয়ে নিচ্ছি। একটু জুম ইন আউট করে দেখবেন যে আমাদের কিন্তু মূল যে পটেটো চিপস এটার থেকে ছোট হবে এটা। আমরা এটাকে রিসাইজ করে নিব কিছুটা, ক্রিয়েট আউটলাইন করে নেবেন। যে টেক্সটগুলো আমরা ইউজ করব সবগুলা টেক্সটে কিন্তু ক্রিয়েট আউটলাইন করে করে নিব। আমরা জুম ইন জুম আউট করে দেখতেছি। এবার আসি নিচের অংশটুকু ঠিক করার জন্য। ওখানে আমরা যেহেতু পটেটো চিপস, আগে চিপসের ছবি নিয়ে আসি, পেস্ট করে দিচ্ছি এবং এটাকে জুম ইন করে একটু বড় করে আমরা এটাকে ওখানে রাখবো। আপনারা খেয়াল করছেন আমি যখন স্ট্রেস করছি বা টেনে বড় করছি তখন কিন্তু অল্টার শিফট চাপ দিয়ে ধরে বড় করছি। অল্টার শিফট কিন্তু চাপ দিয়ে বড় করবেন। ছোট ইমেজকে বড় করার জন্য অল্টার শিফট চাপ দিয়ে বড় করবেন। এই যে পেস্ট করে নিলাম, এটা কিন্তু ছোট, এবার অল্টার শিফট চাপ দিয়ে ধরে বড় করে নিই। ছোট বড় যখনই করব তখন আমরা অল্টার শিফট চাপ দিয়ে ইউজ করব, মানে এটাকে বড় ছোট করব। ঠিক আছে। চিপস চিপসের একটা চিপসের একটা ইলাস্ট্রেশন নিয়ে আসলাম এবং সাথে পটাটোর একটা ইলাস্ট্রেশন আমরা এখানে ব্যবহার করব। একটু সাইজ করে নিচ্ছি। আরেকটা ছবি আমি নিতে চাচ্ছি এখান থেকে, যেহেতু এটা মানে স্পাইসি হবে চিপসটা, সেহেতু আমাদের আমরা এখানে চাচ্ছি যে চিলির চিলি থাকুক। ছোট বড় করে নিয়ে এটাকে বসায় নিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণই আপনারা আপনাদের প্যাকেটের উপরে কিভাবে ডিজাইনটা বসাবেন এটা কপি পেস্ট করে নিচ্ছি, রিসাইজ করে নিচ্ছি, কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে, এভাবে পিছনে থাকবে সেটা দেখে নিচ্ছি। আচ্ছা, এখন নিয়ে নিচ্ছি গ্যারান্টি লেখা যেটা আছে, গ্যারান্টি লেখা, এটা বেস্ট কোয়ালিটি, এটাকে বসাই দিব আমরা এটা পিছনে। আপনারা জুম ইন জুম আউট করে দেখবেন কিন্তু যে ফোকাস ফোকাস পয়েন্ট কিন্তু সরে যেন না যায়। আমাদের ফোকাসটা কিন্তু ঠিক থাকতে হবে। দূরের থেকে কাছ থেকে এরকম করে আমরা জুম ইন জুম আউট করে দেখবো এটাকে। ঠিক আছে। কালারটা রেড কালার ইউজ করতেছি আমি, কিন্তু সবই ওই যে পটাটো চিপ লেখার ওই কালারটা, ওইখান থেকে যে কালারটা সেটা নিচ্ছি। আমাদের নিচের দিকে কিন্তু আরেকটু জায়গা রাখতে হবে, যে কারণে আমি সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং উপরের দিকে তুলে দিচ্ছি, কারণ আমাদের নিচে জায়গা লাগবে।
নিচে আমাদের আরো কিছু লেখা আছে, যেমন ধরেন নেট ওয়েট একটা কথা লেখা আছে, এটাকে বসাতে হবে আমাদের। আরো কিছু টেক্সট আছে, যে কারণে আমি একটু এটাকে গ্রুপ করে নিয়ে একটু উপরের দিকে সেট করে নিচ্ছি। আবার দেখেন খেয়াল করে, যেটা যেন চিপস চিপসের উপরে না চলে যায়। পটেটো চিপস যে ব্র্যান্ডের উপরে যেন না চলে যায়। ওকে, আমি এখান থেকে আর আরেকটা একদম কোণার দিকে জুম করতেছি, দেখেন এখানে ওই যে লেভেলটা দেওয়া আছে, মিল্ড, তারপর মিডিয়াম, এরপরে দেওয়া আছে হট। আমাদেরটা এটা কিন্তু চিপ যেটা করতেছি সেটা এক্সট্রা হট। তো এক্সট্রা হট এই সাইনটাকে আমরা কপি পেস্ট করে নিব। এটা আমি চাচ্ছি যে নিচের দিকে ব্যবহার করতে, ওই যে আমাদের গ্যারান্টি যে কথাটা লেখা আছে সিল, ওই সিলের নিচে, নিচেই ভালো লাগবে এটা। তারপর এখানে না, এখানে ভালো লাগতেছে না, আমি এখানে দিয়ে দেখতেছি না, এখানে হিজিবিজি হয়ে যাচ্ছে, কারণ উপরে আমাদের কিন্তু অলরেডি একটা ডুডল আছে। তো পুরোটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। গ্রুপ না না করে নিলে কিন্তু পরে বসাতে কষ্ট হবে, সিঙ্গেলি সিলেক্ট হচ্ছে সবকিছু। তো এটা নিচেই ভালো লাগবে, নিচে নিয়ে নিচ্ছে এক্সট্রা হট কথা প্যাকেটের নিচে। জুম ইন জুম আউট করে দেখে নিবেন যে দেখতে ভালো লাগছে কিনা ওই জায়গাটায়। আমাদের এখানে ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে নিচের দিকে একটা টেক্সট আছে, টেক্সটটা এখানে পেস্ট করে নিব। ফর হিট সিকার্স অনলি, এই কথাটা আমরা এখানে বসায় নিব। কিন্তু এদিকে আবার নিচে আরো একটা টেক্সট আছে, দেখে নিতে হবে যে কোন একটা স্ক্রিপ্ট ফন্ট ইউজ করলে ভালো লাগবে। আমরা যে কোনো একটা স্ক্রিপ্ট ফন্ট দিয়ে দেখি কোনটা ভালো লাগে। কালারটা চুজ করে নিচ্ছি উপরের থেকে। আমাদের এই পাশে একটা টেক্সট আছে, টেক্সটটাকে আমরা লিখে নিব। টেক্সটটা হলো নেট ওয়েট। নেট ওয়েট কোনার দিকে থাকবে, নেট ওয়েট। অ্যালাইনটা পারফেক্ট করে নেওয়ার জন্য হরিজন্টাল অ্যালাইন সেন্টার ইউজ করতে পারেন। জুম আউট করে দেখা যাচ্ছে যে হ্যাঁ, ঠিক আছে। আমাদের কিন্তু আরো একটা নোট আছে এখানে, নোটটাকেও বসাতে হবে। আমরা কপি করে নিচ্ছি নোটটাকে, আসলে কাট করে নিব কন্ট্রোল এক্স দিয়ে, কারণ ওখানে তো আর রেখে দেওয়ার দরকার নেই। কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে নিব। লেখাটা সেম সেম ফন্ট। এটা আমার মনে হয় নিচের লেভেল আমাদের যে সিল প্যাক থাকবে, সিল প্যাকের মধ্যে রাখলে ভালো হবে। সিল প্যাক, কারণ এখানে দুইটা টেক্সট পাশাপাশি উপরে নিচে রাখতে গেলে একটু হিজিবিজি হয়ে যাচ্ছে। আমি নিচে সিল প্যাকের উপরে এটাকে নিয়ে আসতেছি। ফর হিট সিকার্স অনলি যেটা, সেটা নিচেই থাকুক। মানে আমাদের যে হলুদ এরিয়া বা অরেঞ্জ এরিয়া যেটা বলেন সেটার উপরে এটা থাকুক, আর এটা রেড এরিয়াতে চলে আসছে। এটা আমাদের কিন্তু ওই সিল এরিয়ার উপরে লেখা থাকবে, লেখাটা। ওকে, ঠিক আছে। এখন আমরা তাহলে বসায় নিচ্ছি যে নেক্সট অপশনটা আমরা একটু দেখে নিই। নেট ওয়েট 14 গ্রাম, 14G লেখা আছে, নেট ওয়েট 14G। এটাকে আমরা যে যেটা লেখা আছে এক্সট্রা হট, তার অপোজিটে বসাবো আমরা। প্যাকেটের সামনের দিকে থাকবে, মেইন এরিয়ার ভিতরে, এক্সট্রা হটের অপোজিটে আমরা এটাকে নিব।
নিয়ে আসতেছি। যদি এক্সট্রা হট কথাটা এখানে বা এই আইকনটা যদি এখানে না রাখতাম, তাহলে ওখানেই আমরা নেট ওয়েটটাকে রেখে দিতে পারতাম। ঠিক আছে। কালারটা সাদা কালার, অথবা আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডে আমাদের যে সব জায়গায় একই রকম কালার ইউজ করতেছি, একই কালার রিপিট করি, বারবার রিপিট করলে দেখতে ভালো লাগবে। ওকে। এবার আমরা আমাদের রাইট সাইডের কাজটা শুরু করতেছি। রাইট সাইডে কন্ট্রোল এক্স কাট করে নিলাম, রাইট সাইডে এটাকে বসাবো। এখানে আহ, শিক্ষণীয় যেটা, সেটা হলো যে বক্সটাকে ছোট বড় আপনি করতে পারবেন না, কারণ এগুলো সব টেক্সটে আছে। বক্সটা ছোট বড় হবে তখনই যখন আপনি ক্রিয়েট আউটলাইন করে নেবেন। ক্রিয়েট আউটলাইন করে নিলে তখন বক্সটাকে ছোট বড় করতে পারবেন। কিন্তু এখন যদি আমরা এইটা একটা টেক্সট বক্সকে ছোট বড় করি, তাহলে কিন্তু ওই যে লেখাগুলো ভিতরে চলে যাবে। তো আমরা এটাকে যেটা করব, টেক্সট বক্স থেকে আমরা এটা ক্রিয়েট আউটলাইন করে নিব। ক্রিয়েট আউটলাইন করে নিলে তখন আপনি ছোট বড় এটাকে করতে পারবেন। তার মানে আমরা জুম ইন জুম আউট করে এটাকে পারফেক্ট জায়গা মতো বসে নিব। তবে আমার মনে হয় এটা অরেঞ্জ এরিয়াতে ভালো লাগে। অরেঞ্জ এরিয়াতে নিয়ে আসি। আমরা উপরে যে জায়গাটা আছে ওই জায়গাটা কিন্তু পটেটো চিপ এই কথাটাকেই আবার বসাবো। ওখানে লোগোটা আবার চলে আসবে। এটা কিন্তু লেফট সাইডের উপরে আমাদের লোগো থাকবে, মাথায় রাখবেন। কালারটা ম্যাচ করে নিলাম। আমাদের পটেটো চিপস যে কথাটা থাকবে, আমি যেটা বলছিলাম, পটেটো চিপস যে লেখাটা থাকবে, এই লেখাটা বা এই ব্র্যান্ডের আরেকটা লোগো আমাদের কিন্তু উপরে লেফট সাইডে ছোট করে বসবে। পারফেক্ট অ্যালাইন আছে কিনা চেক করে দেখেন। হরিজন্টাল অ্যালাইন সেন্টার অথবা ভার্টিক্যাল, ভার্টিক্যাল না হরিজন্টাল অ্যালাইন সেন্টার ঠিক আছে কিনা। এবার আমাদের রাইট সাইডের কাজ করব, কিন্তু রাইট সাইডে কাজ করার জন্য আমার যে অপশনটা লাগবে সেটা হলো যে নিউট্রিশিয়ান ফ্যাক্ট। এটাকে আমরা কপি করে নিব। ডেসক্রিপশনে থাকবে, ভিডিও ডেসক্রিপশনে আপনারা এটাকে পেয়ে যাবেন। নিউট্রিশিয়ান ফ্যাক্ট, এটাকে কপি করে নিচ্ছি। তার আগে আমরা ফন্টের নামটা পপিং ফন্টে রাখবো আমরা। গুগল গুগল ফন্টে খুব সুন্দর একটা ফন্ট। পপিং ফন্টসে রাখবো। ফন্টের ওয়েটটা একটু কমায় নিলে ভালো হবে। ফন্টের সাইজ না কমায় ফন্টের ওয়েটটা কমাবো, আমরা চিকন করে নিচ্ছি, থিন ইউজ করতেছি। এটাকে কপি করে নিচ্ছি। আমাদের এটা হবে লেফট সাইডের লেফট এরিয়াতে, লেফট সাইডের লেফট এরিয়া। আমরা যখন পেস্ট করে নিলাম তখন এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই। এটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, সাদা কালারের একটা ব্যাকগ্রাউন্ড। সাধারণত সাদা কালারের ব্যাকগ্রাউন্ডটা নিউট্রিশিয়ান ফ্যাক্টস এর সাথে যাবে। তাহলে নিউট্রিশিয়ান ফ্যাক্টস এটা পড়া যাবে ভালো মতো। জুম করে নিচ্ছি কাজটা করার জন্য। আচ্ছা, পুরাটা ব্যাকগ্রাউন্ডে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার থাকবে একটা। তো ব্যাকগ্রাউন্ডের কালার সাদা রাখতে হবে। এটার কালার কিন্তু আমি সাদা করে দিছিলাম, এটা কালার সাদা হবে না, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে সাদা। ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা করে নিলাম। এখন এটা পারফেক্ট বসায় নিব উপরে।
হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলে এটা পারফেক্ট বসে যাবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়েন। পারফেক্ট পজিশন, একদম সেন্টারে আছে। এবার আমরা কোম্পানি নেম বা কোম্পানি ডিটেলস সাথে বারকোড এটা নিচে বসায় নিব, আমাদের ডিজাইনের নিচে হবে। নিউট্রিশিয়ান ফ্যাক্টস এর নিচে হবে, এটাও সেন্টার সেন্টার করে নিতে হবে অ্যালাইন। সেন্টার লাইন ঠিক আছে কিনা ঠিক করে দেখে নিব আমরা। ওই যে আরেকটা ইনগ্রেডিয়েন্টস এর একটা অপশন আছে এখানে, এটাও নিউট্রিশন ফ্যাক্টস এর এবং কোম্পানি নেমের মাঝখানে থাকবে। তাহলে জায়গা করে দিতে আমরা যেটা করব, এটাকে ছোট করে নিয়ে আগে এটা হবে কোম্পানি নেম এবং নিউট্রিশন ফ্যাক্টস এর মাঝে। তাহলে নিচে নামায় নিচ্ছি। নিউট্রিশন ফ্যাক্টস কে এর নিচে লিখে দিচ্ছি। কন্ট্রোল জি তে গ্রুপ করে নিলাম, অ্যালাইন করে দেখে নিলাম যে অ্যালাইন ঠিক আছে কিনা। পরবর্তীতে কিন্তু কোম্পানি নেম, ঠিকানা এগুলো চেঞ্জ করতে পারবে। কালারটা কালার সেম কালার দিয়ে নিচ্ছি, সবার মানে পুরো প্যাকেজিং এর আমরা সেম একই কালার ইউজ করতেছি। এটা হলো যে লাস্ট আমাদের সেটা, এটাকে বলতেছে হলো যে উৎপাদন মেয়াদ এবং প্যাকেট বা এই চিপসের প্রাইস, এটা আমরা পাশে লম্বা করে দিচ্ছি। একটু ছোট হয়ে হয়ে যাবে, ওই জায়গাটায় বসে যাবে, একটা কোণার দিকে লম্বা করে দিচ্ছি। এটা উৎপাদন মেয়াদ এবং এই চিপসের প্রাইস। কোণার দিকে আমি যে কালো অংশটা ব্যবহার করলাম, এটা হলো যে আমাদের সিল এরিয়া, এটা সিল হবে। এই এই কোণাটা গিয়ে ওই পাশে গিয়ে সিল হয়ে যাবে। ওইটা ওই এরিয়াটা মার্ক করে দিলাম। এবার আমরা এই যে আমরা বললাম যে আর্টবোর্ডটাকে আমরা ডিজাইন শেষ করে তারপরে আর্টবোর্ডটাকে ঠিক করব, এখন দেখেন আর্টবোর্ডটাকে ঠিক করে নিচ্ছি। নিচের দিকে আমি আরেকটা ডিজাইন করে ফেলবো, এটাকেই কপি করে দেখেন, এটাকেই কপি করে আমরা আরেকটা ডিজাইন করে ফেলতে পারবো এখানে নিচে। আগেরটা ছিল এক্সট্রা হট, হয়তো নিচেরটা আমরা অন্য ফ্লেভারের ডিজাইন করব। এটা পটেটো চিপসই, কিন্তু আমাদের ফ্লেভারটা তখন চেঞ্জ হবে, লেখাগুলো চেঞ্জ হবে। আপনারা গ্রাফিক স্টাইলটা ব্যবহার করতে পারেন, এই গ্রাফিক স্টাইলটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব।
তো ডিজাইনটা দেখেন, একটু রিসাইজ করে নিচ্ছি। আমি খুব দ্রুত কাজটা সম্পূর্ণ করে দিলাম, কারণ আগেরটার এটা সেম, শুধু ডিজাইনটা চেঞ্জ হয়েছে, কিছু লেখা চেঞ্জ হয়েছে, গ্রাফিক স্টাইল চেঞ্জ হয়েছে। আর এটা যেহেতু চিজের জন্য আমরা কালারটাকে আলাদা করে দিব। এরকম করে একই কোম্পানির কয়েক ধরনের প্যাকেট আপনারা ডিজাইন করে ফেলতে পারবেন একই সাথে। আমি দুইটাই আলাদা আলাদা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি, যেন আমাদের এটা সেভ করতে সুবিধা হবে এবং পরবর্তীতে মকআপ করতেও সুবিধা হবে। এটা সেভ করে দিলাম। আমাদের দুইটা ডিজাইন এখানে কমপ্লিট, শুধু সিল এরিয়াগুলোর কালার চেঞ্জ করে দিতে হবে। সিল এরিয়া কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে সেম ম্যাচ করে যাবে, নাহলে কিন্তু ম্যাচ করবে না। আমি পুরো ডকুমেন্টটাকে সেভ করে দিচ্ছি এবং এখন এটা আমরা জেপিজিতে সেভ করব। একটা কপি হবে যে জেপিজিতে, একটা হবে হলো জেপিজিতে সেভ করার জন্য আমাদের যেটা করতে হবে, সেভ ফর ওয়েবে গিয়ে আমাদের জেপিজিতে সেভ করতে হবে। ঠিক আছে, ওকে আমরা তাহলে সেভ করে দিলাম এটা ডকুমেন্টটাকে। এবং এখন আমি ফাইনাল ডিজাইন এটা দুইটা কপি করব। একটা হলো যে সেভ ফর ওয়েব, একটা সেভ অ্যাজ করে দিছি এআই ফাইলে, যেটা ভবিষ্যতে আবার চেঞ্জ করতে পারবো এবং ক্লায়েন্ট কিন্তু এই ফাইলটাই নিবে। এবং আমরা আরেকটা ফাইল করব, সেটা হলো সেভ ফর ওয়েব। ওয়েবে গিয়ে সেভ করে দিব, তাহলে পিএনজি ফাইলে আমরা সেভ করে নিব এটাকে, বা জেপিজি ফাইলে সেভ করে নিব মকআপের জন্য। আমরা ফার্স্টে জেপিজির জন্য এটা সেট করে নিই এবং এই ফাইল সাইজটা একটু বড় করে নিব, 1024 বা 2000 এরকম একটা সাইজে আমরা উইথ হাইট দিয়ে নিব। তো আমি এখানে 1024-এই এটাকে সেট করে নিচ্ছি এবং সেভ করে দিব। আমার ডিজাইনটা একটু স্লো কাজ করতেছে, কারণ হলো যে অনেকগুলো গ্রাফিক্স এখানে আহ, আহ, দেওয়া আছে, যে কারণে স্লো স্লো সেভ হচ্ছে। আমি যদি দুইটা আলাদা আলাদা আর্টবোর্ডে
এই কাজটা করতাম, তাহলে কিন্তু এই স্লোটা হইতো না। আমি একটা নাম দিয়ে সেভ করে দিলাম এটা। আবার এটাকে সেভ এজ করে দিচ্ছি, জেপিজিতে সেভ করব এবং একই রকম ভাবে উইডথটা দিব 1024 এবং সেভে ক্লিক করব। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা ফাইল হয়ে গেল। আর এটা নাম দিচ্ছি স্পাইসি, SPIC স্পাইসি দিয়ে সেভ করে দিলাম। ওকে, তাহলে আমাদের কিন্তু মূল ডিজাইনটি সম্পন্ন হলো। এখন আমরা মকআপে চলে যাব এবং মকআপের জন্য আমরা ব্যবহার করব অ্যাডোবি ফটোশপ। ফটোশপটাকে অন করে নিলাম এবং এই মকআপ ফাইলের মধ্যেই আমরা আমাদের চিপগুলোকে বসায় নিব। মকআপের জন্য আমরা খুঁজে বের করব কোথায় লেখা থাকবে প্লেস ইওর ডিজাইন। প্লেস ইওর ডিজাইন বা ইওর ডিজাইন হিয়ার, ওখানে ডাবল ক্লিক করব। খেয়াল করে দেখেন, প্রথমে আমরা পাশের, যেটা আমাদের প্যাকেট কিন্তু তিন ধরনের না, দুই ধরনের। আমরা ডিজাইন করছি দুই ধরনের। তো দুই পাশে দুইটা একই রকম বসে, সামনেরটা আমরা আহ, আমাদের মূল ডিজাইনটাকে রাখতেছি। তাহলে প্লেস লিঙ্ক করে ছবিটাকে বসাই দিব এখানে, ফুল স্ক্রিন করে দিব। তাহলে ডিজাইনটা সামনে চলে আসবে, দেখেন এই যে সেম ভাবে দুই পাশে প্লেস লিঙ্ক করে 2 নাম্বার ডিজাইনটা আমাদের যেটা ছিল, দ্বিতীয় ডিজাইনটা, এটাকেও বসাই দিব। ফুল স্ক্রিন করে দিব, সেভ। এই পাশে চলে আসবে দেখবেন। এরপরে ওই ওই সাইডেও আমরা সেম একই ডিজাইন বসাবো দুই পাশে। যেহেতু আমাদের তৃতীয় কোনো প্যাকেট আমরা করিনি, করলে 3টা প্যাকেট অবশ্যই পাশাপাশি 3টা প্যাকেট দিতে পারতাম। তাহলে আমাদের এই মকআপটি এখন ব্যাকগ্রাউন্ডটা চিপসের প্যাকেটের উপরে নির্ভর করে একটু লাইট অথবা ডিপ, আমার মনে হয় লাইটটাই ভালো লাগবে। লাইট কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে দিব, যেন আমাদের প্যাকেটে প্যাকেটগুলোর ডিজাইন একটু ফুটে ওঠে। ওকে, তো আমরা এখান থেকে কালার চুজ করে নিব, তবে লাইট কালারটা সব থেকে পারফেক্ট হবে। এখান থেকে কালার চুজ করবেন আই ড্রপার দিয়ে চুজ করে যেটা ভালো লাগে সেটা। এরপর আমরা সিঙ্গেল সিঙ্গেল এটা সেভ করে দিব, সেভ করে দিয়ে সিঙ্গেল প্যাকেট আলাদা আলাদা করে দিব। সিঙ্গেল প্যাকেটের জন্য আলাদা আলাদা মকআপ করবো, তো এটা সেভ করে দিচ্ছি ফাইনাল ইমেজ নামে। সেভ অ্যাজে গিয়ে এরপরে ইমেজটাকে সেভ করে দিচ্ছি ফাইনাল ইমেজ। এরপরে আমরা যেটা করব সেটা হলো সিঙ্গেল প্যাকেট নিব। সিঙ্গেল প্যাকেট নিয়ে সিঙ্গেল প্যাকেটটাকে দুইটা ডিজাইন আলাদা আলাদা করে বসাই দিব এখানে। তো এইভাবে আমাদের কাজটা কমপ্লিট হবে এবং ক্লায়েন্টকে আমরা এই ইমেজগুলো দিয়ে দিব। তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওএপি ওএপি ডিজাইনের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।